প্রকাশ্য অধিবেশনের মধ্যে দিয়ে শেষ হলো বনতারাপুরে অনুষ্ঠিত বরাক কালচারাল ফেস্টিভ্যাল। প্রকাশ্য অধিবেশনের মধ্যে দিয়ে রবিবার শেষ হয়েছে বরাক কালচারাল ফেস্টিভ্যাল 2026। ধলাই বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর জিপির বনতারাপুর বরাক মিউজিয়াম ও লাইব্রেরি এবং আসাম বিভাগের ব্যবস্থাপনায় মণিপুরি কালচারাল ফোরাম আসাম ও মণিপুরি ডান্স একাডেমি কাছাড়ের সহযোগিতায় বনতারাপুর বরাক মিউজিয়াম ও লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বরাক কালচারাল ফেস্টিভ্যাল 2026। গত শুক্রবার থেকে শুরু হওয়া 3 দিনের এই অনুষ্ঠান রবিবার প্রকাশ্য অধিবেশনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। মণিপুরি কালচারাল ফোরামের আসামের সভাপতি এনজি মধুচন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশ্য অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি বীরমণি সিংহ, বাবাতন সিংহ, মেঞ্জর সিংহ, অমিত সিংহ প্রমুখ। এদিন উপস্থিত অতিথিরা 2টি বইয়ের মোড়কও উন্মোচন করেন। এই ভারতীয় সমাজের অতীত ঐতিহ্য এখানে সংরক্ষিত আছে। আজ থেকে যদি 50 বছর পরেও কোনো ছেলে এখানে আসে, তাহলে সে দেখবে যে অতীতে এই ধরনের সংস্কৃতি ছিল, এই ধরনের মাছ ধরার যন্ত্র এরকম ছিল, হারিকেন এরকম ছিল, টর্চ লাইট ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন সময়ে বিভিন্ন মুদ্রা এখানে আছে। সত্যি মানে একটা সাংঘাতিক কথা, সাংঘাতিক বিষয় এটা। যারা আমরা সংস্কৃতিকে ভালোবাসি, যারা ভারতীয় হিসেবে নিজেদেরকে গর্ববোধ করি, তারা মনকে একেবারে একেবারে স্পর্শ করবে, তাতে কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই। বারবার আসতে ইচ্ছে হবে এবং যারা করছেন তাদের প্রতি শ্রদ্ধা দিন দিন বাড়বে। এবছর আমার কাছে ওনারা গিয়ে বললেন যে আপনাকে যেতে হবে চিফ গেস্ট হিসেবে। আমি বললাম আমি যাব না, কারণ আমি গত যাত্রায় এসে আমি বলেছিলাম আমি 10 লক্ষ টাকা দেব, কিন্তু এখনো পর্যন্ত আমি দিতে পারিনি। এবার আমি যাব না, যেদিন আমি দিতে পারবো সেদিন আমি যাব। ওনারা আমাকে জোর করলেন যে না, আপনাকে আসতে হবে, আমরা চাই। বন্ধুরা, দিনে এই সাধারণ সভায় আমাদের এতৎ অঞ্চলের কর্মবীর, কর্মদক্ষ এবং জনপ্রিয় জননেতা, আমাদের ধলাই বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুত নিহার রঞ্জন দাস মহাশয়, ওনার খুব মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে আসার জন্য আমি বরাক মিউজিয়াম এবং লাইব্রেরির পক্ষ থেকে ওনাকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমি ওনার সাথে গত প্রায় 2 মাস আগে আমরা একসাথে একটা সবাই মিলিত আমরা হয়েছিলাম। উনি ওনার বক্তব্যে তুলে ধরেছিলেন যে উনি এই বরাক মিউজিয়াম এন্ড লাইব্রেরির জন্য উনি যথাসাধ্য আর্থিক সাহায্য প্রদান করার কথা দিয়েছিলেন এবং ওই সভায় যারা নির্বাচিত প্রতিনিধিরা যারা ছিলেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত